এটা যে কত বড় কঠিন একটা মা শুধু বলতে পারে। কোন পর্যায়ে গেলে একটা মা তার সন্তানের জন্য এভাবে কোর্টে আসে, তার নামে তার বিরুদ্ধে কথা বলে, এটা যে কত কষ্ট শুধু সেই মা শুধু বুঝতে পারে। ঘটনার সূত্রপাত অনেকদিন ধরেই হচ্ছে। আমার ছেলে বাইরে বিদেশে লন্ডনে থাকতো, ওখানে এসে সেটেল হওয়ার চেষ্টা করতেছে আর কি। কিন্তু মধ্যে আমার স্বামী অসুস্থ হয়ে যায়। আমার স্বামী স্বাভাবিকভাবে যখন মানুষ অসুস্থ যায় তখন সে তার নিজের কাছের লোকজনকে সে পাইতে চায়, সন্তানকে পাইতে চায়, ভাই বোনকে পাইতে চায়। তো সেইভাবে সে বারবার ছেলেকে বলতো যে তুমি চলে আসো, তুমি চলে আসো, তোমার থাকার দরকার নাই। আসার পর ছেলে তখন কি শুনলো, কি জানলো, কোথায় কি হলো জানি না আমি, সে আমাকে নানাভাবে মানুষভাবে শারীরিক অত্যাচার শুরু করলো এবং সে অকথ্য ভাষায় দুর্ব্যবহার শুরু করলো। আমার স্বামী বেঁচে থাকাকালীন থেকেই শুরু হয়েছে। তারপর তো আমার স্বামী ধীরে ধীরে আর অবনতি ঘটে, এক পর্যায়ে উনি মৃত্যুবরণ করে। তারপরে সে তখন আমার কাছে দখল করবেন সম্পত্তি প্রপার্টির দাবিতে। তখন আমি বললাম যে তুমি অবশ্যই পাবা, আইনত শরীয় অনুযায়ী তুমি তা পাবা, তুমি একা একা তোমার সব ভাই বোনই পাবা। আমার কাছে যা আছে সে তোমার বাবারটা যেমন তোমরা পাইছো তেমনি আমারটাও তোমরা পাবা, কিন্তু এই মুহূর্তে তোমরা পাবা না। এখন এই মুহূর্তে আমারটা আমার কাছে থাকবে। তখন সে বলে যে তাহলে আপনি যত 20 বছর বাচ্চা দেখলাম 20 বছর না পেয়েছেন, তাহলে তাই যদি আল্লাহ যদি আমার 20 বছর হায়াত দেয় তাহলে তাই হবে। তাহলে আপনি রানীর মতো থাকবেন না, যেটা আল্লাহ যদি রানীর মতো রাখে তাহলে রানীর মতো থাকবো, আল্লাহ যেভাবে রাখবে আমি সেভাবেই থাকবো। এইভাবে মানে এই প্রতিদিন কোনো না কোনো না বিষয়ে আমাকে মানসিক টর্চার করতে হয়। সারাক্ষণ ভিডিও করে, সারাক্ষণ নানান রকম কথা বলে। আমার কর্মচারীদেরকে আমার কাছে গেছে দেন, আমার কর্মচারীদেরটা রাখতে পারি না, দুদিন থেকে যারা চলে যায় তাদেরকে ভয় ভীতি দেখানো হয় এবং নানান রকম অসহায় শারীরিক মানসিকতা। এক পর্যায়ে সে মেরে ফেলার হুমকিও সে দিচ্ছে আমাকে, রেগে গেলে সে আমাকে মেরে ফেলবে, কেটে ফেলবে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এভাবে তো আমি সবসময় একটা আতঙ্কে থাকি, ভয়ে থাকি যে কখন কি হয়ে যায়, কখন কি যায়। ছেলেকে মারছে, মেয়েকে মারছে। এখন আমি মানে না পেরে নিরুপায় হয়ে আমি এখন আইনের আশ্রয়ের দ্বারস্থ হয়েছি যে আইনের সাহায্যে তাকে আমাকে একটা কোনো ব্যবস্থা নিক, আমাকে একটা প্রোটেকশন দিক, যাতে আমাকে আমার কোনো বিপদ না ঘটে বা আমার ছেলে মেয়ের কোনো বিপদ না ঘটে। প্রপার্টির কারণে, এবং এটাও সব শুরু থেকেই ওর এরকম ছিল। ইভেন আমার ছোট ভাই যখন হয়েছে সেটাও তার বিরক্ত ছিল, কেন আরেকটা ভাবে তার সম্পত্তির ভাগ চলে আসবে। যেমন ছোটবেলায় সে আমার ছোট ভাইকে তার বন্ধুদের সামনে আনতে দেন, ওর বন্ধুরাও এটা সাক্ষী। ছোট মানুষ হাত খেলতে তো চলেই যাবে, আসতে দিত না, বিরক্ত হতো, শাসন করতো, আমাদের কাছে দিয়ে যেত, পরিচয় দিতে চেত। আচ্ছা, যে আপনার বাবা যখন অসুস্থ ছিল তখন মনে হয় আপনাদের ওখান থেকে প্রায় 1 কোটি হ্যাঁ, ও আমাদেরকে এই টাকার এটা তো আপনার বাবার প্রপার্টি। হ্যাঁ, আমাদের প্রপার্টি। আপনারা কি কোনো অংশ পেয়েছেন? আমরা কোনো কিছুই পাইনি। ইভেন আমরা ও যে নিয়েছে এটাও আমরা পরে জানছি, ও নিয়ে নেওয়ার পরে আমরা ঘটনাক্রমে এটা জানতে পারছি। কিভাবে নিয়েছে সেইটা অ্যাকচুয়ালি এটা পাপার মোবাইলের মাধ্যমে। যেহেতু পাপা অসুস্থ ছিল, তার যিনি সব টাকা পয়সা ফাইন্যান্সের বিষয়টা তখন যেহেতু সে বড় ছেলে তাকে দেওয়া হয়েছে, তখনই সে ওই এখতিয়ারে গিয়ে সে এই জিনিসটা করেছে। ঘটনাটা চলে আসছে বেশ কিছুদিন থেকে। এই টাকা পয়সা নিয়ে মা ছেলের মধ্যে একটা ঝামেলা হওয়ার পর থেকে এই ছেলে মাকে একবার মারধর করতে চায়। এটা নিয়ে মা নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টে 107 ধারা একটি মামলা করে, সেখানে ছেলে কোর্টে এসে মুচলেখা দিয়ে যায় যে সে আর এরকম কোনো ঘটনা ঘটাবে না। এর পরবর্তীতে ওই ছেলে আরও 6 মাস পরে মাকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করে এবং মা একদিন মেডিকেলে ভর্তি থেকে তারপরে আবার কোর্টে এসে উনি মামলা করার পরবর্তীতে কোর্ট তাকে সাবধান করে দেয় যে না, আপনি এই ধরনের কোনো ঘটনা ঘটাবেন না। মায়ের সাথে মিলেমিশে মায়ের জিম্মায় তাকে জামিন দেয়। মায়ের জিম্মায় জামিন নেওয়ার পরে সে পরবর্তীতে এই অবস্থায় মাকে প্রত্যেক দিন মামলা তুলে নেওয়ার জন্য এবং এই বাসায় মায়ের সাথে থেকে তার 6 থেকে 8 জন বডিগার্ড
গানম্যান সহ সে ঘুরে মাকে অল টাইম থ্রেটের মধ্যে রাখে যে মা এবং বাকি 2 সন্তানকে সে যে কোনো সময় মেরে ফেলবে। এটা মায়ের বক্তব্য। এই বক্তব্য অনুযায়ী আমরা বর্তমান বাংলাদেশে পারিবারিক সহিংসতা এবং প্রতিরোধ আইনে 2010-এ আমরা একটি মামলা আবেদন ফাইল করেছি সিএমএম কোর্টে, সেটা আজকে আমরা ফাইল করেছি, কোর্ট সেটা আমলে গ্রহণ করেছে।